এত গরম পড়েছে কি বলবো। সবাই তো লস্যি, আখের রস, ডাবের জল এসব খাচ্ছই, বাট ছাড়ো সব। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে অথেন্টিক স্টাইলে নেপালি ঝোল মোমো বানাবে। তুমি যদি আমার স্টাইলে নেপালি ঝোল মোমো বাড়িতে বানাও, তোমার মনেই হবে না যে তুমি নিজে হাতে জিনিসটা বাড়িতে বানিয়েছো। ঝোল মোমো বানাতে সবচেয়ে প্রথমে লাগে দেখো কাঁচা বাদাম, সাদা তিল, আর এই হচ্ছে সয়াবিনের সিড, এরকম দেখতে। তো আমরা এবার এই জিনিসগুলোকে ভেজে নেবো হালকা হালকা করে। কিছুটা সয়াবিন দিলাম, তারপর দেবো হচ্ছে এই সাদা তিল, তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে। হচ্ছে কাঁচা বাদাম এতটা মতন দিলাম, ভালো করে মানে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো লাল লাল করে এরকম ভেজে নেবে, হয়ে গেছে এটা কমপ্লিট। এবার মিক্সিতে গুঁড়ো করা হবে। এবার বাদাম সয়াবিন তিল বাটা হয়ে গেছে আমাদের। এরপর একটা কড়াইতে একটু তেল দেবে এরকম, তারপরে হচ্ছে এতটা মতন জিরা দেবে, এই যে এতটা জিরা তেলের মধ্যে দিয়ে দেবে। জিরা দেওয়ার পর এ কটা শুকনো লঙ্কা দিয়ে দেবে, আর এখানে দেখো টমেটো দেবে, পেঁয়াজ দেবে, গোটা গোটা করে কাটবে, রসুন এ আদা সব ধরে দিয়ে দেবে। তো ভালো করে নামিয়ে দেবে। এবার হচ্ছে নুন দিয়ে দেবে, নুন আর একটু হচ্ছে হলুদ। তো এই পেঁয়াজ টমেটো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার এসে এই পেস্ট করাটা দিয়ে দেবো, বাদাম তিল সয়াবিনের পেস্টটা ঢেলে দেবো। এটা একটু নাড়াচাড়া করে দিয়ে আবার আরেক রাউন্ড এটাকে মিক্সিতে গুঁড়ো করা হবে সবকিছু নিয়ে। তো মিক্সিতে আরেক রাউন্ড দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ঝোল একদম রেডি হয়ে গেছে। নেপালিরা একটা জিনিস ইউজ করে ঝোলের মধ্যে, সেটার নাম হচ্ছে লাপসি। লাপসি যেহেতু আমাদের কাছে নেই, তার জন্য আমি তেঁতুল ইউজ করছি, যেটা একটু টক টক ভাব হয়, সেই জন্য টক টকের জন্য একটু তেঁতুল ইউজ করছি। তো তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলে আমাদের ঝোল একদম কমপ্লিট। আমাদের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মোমোর স্টাফিং বানাবো। তার জন্য দেখো এ হচ্ছে গাজর ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, এ হচ্ছে পেঁয়াজ, আদা আছে, রসুন আছে, আর লঙ্কা আছে, আর লাগবে হচ্ছে দুটো লেবু। যে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে, সেদ্ধ করে এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এর বদলে মাশরুম নিতে পারো, ভেজ খেলে পনির নিতে পারো, তোমাদের যা ইচ্ছা তা নিতে পারো, সয়াবিন নিতে পারো, কর্ন নিতে পারো, যেটা ইচ্ছা তোমাদের ভালো লাগে সেটাই নেবে, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে আমি এই 2 আঙুলের চিজ দেবো, দেখে নাও 15 টাকা করে নেয় এগুলো, যে কোনো দোকানে পেয়ে যাবে। এটা দিলে একটু চিজি চিজি ফ্লেভার হবে। তো এগুলোকে এবার একসাথে সবকিছু একসাথে মিক্স করে নেবো। মোমোতে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই জিনিসটা, দেখো গোলমরিচের গুঁড়ো। কিছু না দাও বাট এটা অবশ্যই দেবে। এ হচ্ছে নুন, আর হচ্ছে লেবু। লেবুটা ইম্পর্টেন্ট, একটু টক টক ভাব আসবে এটা দিলে। এবার এর মধ্যে মাংস দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে এরকম অল্প একটু চাট মশলা। তো চিজগুলো এরকম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে দিলে হয়ে যাবে আমাদের স্টাফিং একদম রেডি। জাস্ট মিক্স করলেই হলো, ব্যাস। তো আমাদের ঝোল কমপ্লিট, মোমোর স্টাফিংও কমপ্লিট। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ড হচ্ছে মোমোর কোটিং বানানো। সেটার জন্য হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ঠান্ডা জল। যত জল ঠান্ডা দেবে তত ট্রান্সপারেন্ট হবে, আর ট্রান্সপারেন্ট জিনিস মানে হচ্ছে দেখতে ভালো লাগবে। এর মধ্যে নিয়ে নেবে নুন, সোডা, নুন যাবে, আর হচ্ছে ঠান্ডা জল। তুমি যদি বরফ জল নাও সবচেয়ে সুবিধা, আর বরফ জল পাইনি তাই জন্য ঠান্ডা জল। তো আমাদের মোমো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এরকম ট্রান্সপারেন্ট টাইপের, কত সুন্দর দেখতে হয়েছে দেখো, ঠিক আছে? রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে একটু ভালো করে এবার ডিটেল রিভিউ দেবো কেমন খেতে হয়েছে না হয়েছে। তার জন্য একটা ভালো লোকেশনে যেতে হবে। চলো লেটস। তো চলে এসেছি এত সুন্দর একটা বিউটিফুল লোকেশনে, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার বাগানে। ভিক্টোরিয়া বাগানে তো ভাই অনেক কিছু হয়, বাট আমরা এই মোমো রিভিউ করতে এসেছি ভিক্টোরিয়া বাগানে। দেখতে পাচ্ছ এই সুন্দর, দেখো কি সুন্দর বানিয়েছি মোমোগুলো, হেভি লাগছে। এটা হচ্ছে মোমো, এ হচ্ছে আমাদের ঝোল, ঠিক আছে? তো এটা এবার এর উপরে ঢেলে দেবো, টিফিন বক্সে করে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি ভাই। এ হচ্ছে বাস রেডি, এ হচ্ছে রেডি আমাদের ঝোল মোমো, ঠিক আছে? বাস এ হচ্ছে এবার রিভিউ দেওয়ার পালা। ভাই হেভি করেছো, এবার বানাও আর খাও, খালি হেভি খেতে হয়েছে। ক্যামেরাম্যানকে খাওয়াতে হবে এবার, নইলে হবে না। যে খাও ক্যামেরাম্যান, খাও। দারুণ ভালো না বাট হেভি হয়েছে। তো এভাবে বাড়িতে বানাও আর খাও খালি। আমার মতন যা যা রেসিপি দিলাম সেভাবে বানাও, দেখবে হেভি খেতে হবে, অসাধারণ খেতে হবে। তো আজকাল রিলালিং ভাবছি সব ফুড ব্লগিং এ নেমে যাবো, বাট এখন পশ্চিমবঙ্গে ঘরে ঘরে ভাই ফুড ব্লগার, টোটোওয়ালা, আর একটা হচ্ছে সেটা হলো বিরিয়ানির দোকান। ভাই যে পাচ্ছে যেদিকে পাচ্ছে এদিক দিয়ে ভাই বিরিয়ানির দোকান, পোলার দোকান, চিকেন কষার দোকান খুলেই যাচ্ছে। বাংলায় কি শুধু বিরিয়ানি পাওয়া যায়? আরো কত কিছু খাবার আছে, সেগুলো কর ভাই। তা না ভাই, শুধু বিরিয়ানি বিরিয়ানি। আর কেউ করছে ভাই মাংস ধরে জ্বলে যাচ্ছে, এই খুলে গেল, এই খুলে গেল, এই খুলে গেল।
তো এইভাবে ভাই ফুড ব্লগিং হয় না। তো যাই হোক, দরজা দিয়ে বেরোলেই হচ্ছে 10,000 জন টোটোওয়ালা তোমাকে ছেঁকে ধরবে। যতদিন তোমরা বেঁচে থাকবে সবাই তোমার পেছনে করে যাবে গুলুগুলু, আর তুমি মরে গেলেই। তো এইভাবে বাড়িতে বানিয়ে খাও, ভালো লাগলে কমেন্ট করে লেখো। আরো যদি কিছু রেসিপি চাও অথেন্টিক টাইপের, তো সেটা কমেন্ট করে জানাও, নেক্সট টাইম সেটা নিয়ে ভিডিও আনবো। লাস্টে একটাই কথা বলবো যে ফুড ব্লগিং করছো, ফুড দেখাও।